আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আমাদের এই যে পোল্ট্রি ফার্মে বিশেষ 10টি কারণ বলবো আমি আজকে। আপনারা এই 10টি কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। সো চলুন দেখা যাক কি কি কারণে পোল্ট্রি অসুস্থতা পড়ে। আপনাদের প্রথমত করতে হবে লিটার ভালো রাখতে হবে, পানির পট পরিষ্কার রাখতে হবে, খাদ্যের পট পরিষ্কার রাখতে হবে। সো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো মুরগি এখানে আছে, 220টা আছে। এই 220টাকে আমি 5টা খাদ্যের পট দিয়েছি এবং 4টা করে পানির পট দিয়েছি। সরি, মাঝখানে একটা আছে ছোটটা, আর এই পাশে মোট 6টা পানির পট দিয়েছি আমি। আর আমার মনে করেন যে 2টো খোপ, এই খোপে আর ওই খোপে মিলে মাঝখান দিয়ে ভাগ করা। তো ভিউয়ার্স, এই খোপগুলোতে এই খোপ কাটা একটাই কারণ, এই খোপে একবার সব মুরগি দিলে মুরগি অসুস্থতা বেশি হয়। এই যে দেখতে আছে একটা মুরগি, খুব সুন্দর সুস্থ সবল, মাত্র 24 দিন বয়স। 24 দিন বয়সে আমার মুরগি গড় ওজন হয়েছে 2200 গ্রাম। সরি। তো আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুস্থ সবল। এরকম সুস্থ সবল মুরগি তৈরি করতে আপনাদেরকে কি কি ভিটামিন খাওয়াতে হবে সেটার ব্যাপারে আমি বলতে যাচ্ছি। তার আগে জেনে নিই কি কি করলে মুরগি সুস্থ থাকবে। প্রথমত লিটার ভালো রাখবেন, ঘর পরিষ্কার করবেন, ফ্যান দিবেন, সময় মতো খাদ্য দেবেন, সময় মতো পানি দেবেন, প্রতিনিয়ত গ্লুকোজ লাইভেট খাওয়াবেন প্রতিদিন একবার, এবং আপনারা ভিটামিন খাওয়াবেন জিঙ্ক কেয়ার। জিঙ্ক কেয়ার এই ভিটামিনটা অনেক ভালো একটা ভিটামিন, যেটা আপনাকে নিয়মিত 15 দিন খাওয়াতে হবে। নিয়মিত 15 দিন খাওয়ানোর পরে এদেরকে খাওয়াতে হবে লাইসোভিট। লাইসোভিটের কাজ কি? সুস্থ সবল রাখে। লাইসোভিট অনেক রোগ আক্রমণ থেকে রক্ষা করে। তো ভিউয়ার্স, আমি এখানে পানির বট দিয়েছি, পানি খাচ্ছে সবাই, সকলে সুস্থ সবল মুরগি। আমার এই মুরগি তৈরি করতে 26 দিন বয়স। 26 দিন বয়স। তো চলুন আমি কি কি খাওয়াছি সেটা আগে জানা যাক। আমি খাওয়াছি গ্লুকোজ লাইটভেট, লাইসোভিট, ডক্সিভেট, ভিটা3, A1B2 এবং সিএফসিন। সিএফসিনের কাজ কি? সিএফসিনের কাজ পাতলা পায়খানা, দুর্গন্ধমুক্ত পায়খানা এবং কলেরার বিরুদ্ধে লড়াই করে। তো ভিউয়ার্স, আপনাদের পোলট্রি মুরগি পোষার আগে এগুলো অত্যন্ত জরুরি, খুব ভালোভাবে জানতে হবে। তো ভিউয়ার্স, এগুলো জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যারা এখনও একটা লাইক দেননি, লাইক করে দিন। তো আমার ঘরটা দেখছেন অনেক বড়। আমার ঘর লম্বায় 25 ফিট আর 12 ফিট, সো 25/12। আমি এই পাশে এক খোপ, ওই পাশে এক খোপ করেছি। আমি মূলত ছাদের ওপর ঘরটা দিয়েছি। ছাদের ওপর, ঘরের ছাদের ওপর মূলত এই ফার্মটা দিয়েছি। ছাদের উপর দিলে অনেকে বলে এরা গরম তাপ সহ্য করতে পারে না। হ্যাঁ ভাই, ঠিকই বলে, কারণ এদের গরম তাপ সহ্য করতে পারে না। আমি উপরে দিয়েছি সিমেন্টের টিন। সিমেন্টের টিন যা গরম হয় না, অতি সহজে গরম হতে চায় না। আমার ছাদে লিটার রয়েছে বালি, বালির পর অনেক সুন্দরভাবে এরা দেখেন সেরিয়েছে। তো আপনারা ভালো সুস্থ সবল মুরগি তৈরি করতে চাইলে আগে ঘর ঠিকভাবে তৈরি করবেন, লিটার কি কি দেবেন, কি কি খাওয়াতে হবে, কি কি দিলে ভালো থাকবে, এবং সর্বশেষ যেটা, মুরগি কতদিন বয়সে বাজারজাতকরণ করবেন। আপনারা মুরগি বাজারজাতকরণ করতে পারেন মাত্র 45 দিনে। আমার মুরগির 26 দিন বয়স, আমি আর 14-15 দিন পরেই এটা কিন্তু বাজারজাত করতে নিয়ে যাব। আপনারা চাইলে 45 দিনের আগেও
এটাকে বাজারজাতকরণ করতে পারেন, চাইলে পরে করতে পারেন, 2 মাস পরে করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু ভাই আপনি এটা বাজারজাত করবেন, এখন বাজার মূল্য 145 টাকা কিলো। এটা এখন দিলে আমার খুবই লস হবে, এই কারণে আমি এখন মুরগিগুলো ছাড়তে চাচ্ছি না, আর কিছুদিন রাখি। তো ভিউয়ার্স, ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সুন্দর একটা কমেন্ট করে বলে যাবেন কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা। আল্লাহ হাফেজ।